দুনিয়ার সমস্ত রাজা বাদশার দরবারের দরজা বন্ধ। আল্লাহ রে, তুমি আল্লাহর রহমতের দরজা তো এখন খোলা। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, কালাদির মাঠের মধ্যে বইসা আমরা গুনাহগারেরা জীবনের গুনাহ মাথায় লইয়া তোমার দরবারে দুইটা হাত বাড়াইছি। মালিক, জীবনে কত গুনাহ করছি রে, এরপর জানিস না মা, এরে আমার যুবক বাবারা, আমরা গুনাহ করছি, আমাদের বিবি জানে না গুনাহ করছি রে, আমাদের সন্তান সন্ততি কেউ জানে না। আল্লাহ, দুনিয়ার কোন মানুষ জানুক আর না জানুক, তুমি তো জানো আমরা গুনাহগার, আমরা গুনাহ করছি। এখানে যারা হাত বাড়াইছি আল্লাহ, এখানে কে নেককার, কে বদকার, কে ছোট, কে বড়, কে ধনী, কে দরিদ্র, কে মহিলা, কে পুরুষ, তুমি দেখো না। আমরা তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের উম্মত রে আল্লাহ, এই নামের উসিলায়, তোমার হাবিবের উসিলায়, তোমার নবীজির কদম মোবারকের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। এরে আমার বৃদ্ধ বাবারা, দাড়িগুলা বুঝি পাইকা গেছে, এই দাড়িগুলা তোমাদেরকে সিগন্যাল দিতেছে রে বাবা, এই দুনিয়ার মধ্যে বুঝি বেশি দিন থাকা যাবে না। আরে যুবক ভাইরা, তোমাদের মতো কত যুবক মাঠ থেকে বিদায় লাইয়া বাইর হইছে, ঘরের মধ্যে ঢুকতে পারে নাই। আমি জানি না রে, আজকের এই কানাদের মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া গেছে। মাগো, তুমি যে বাড়ির মধ্যে রঙের কাপড় পরাইছো গো মা, আমি জানি না কবে জানি বাড়ির থেকে তোমার সাদা কাপড়ের কাপড় পরা বাহির হইতে হয়। আল্লাহ রে, আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে নেখাইতে তৈয়বা দান করে দাও। আমি জানি না জানাই আমার সাথে হাত বাড়াইছে আল্লাহ রে, কার জানি মা নাই রে, মা নাই। আরে কোন মা, কেমনে তোমাদেরকে আমি বুঝাই, মার মতো আপনজন নাই, মার মতো এমন দরদি নাই। বাবারে, একটা ঘটনা কইলে আপনারা বুঝতে পারবেন। ঈদের সময় হইলে, রোজার ঈদের সময় হইলে, এখন তো বাবা মানুষের টাকার অভাব নাই, আগের একটা সময় এমন ছিল, মার কাছে যাইয়া সন্তানে বলতো, মাগো আমাদের কি নতুন জামা কাপড় বাবাই কিনা দিত না। আইরে মা, সেই সময় স্বামীরে জানাইতো, বাবারে বলতো, স্বামী গো আপনার সন্তানদের কি নতুন জামা কাপড় কিনা দিতেন না। বিবি, আরে বিবি, নিজেরাই চলতে পারি না, আবার কেমনে সন্তানদেরকে জামা কাপড় কিনা দিব। বাবারে, মা তারপর স্বামীরে বোঝায় বোঝায় বলছে, স্বামী গো নিজেরাই তা বুঝলেও তো সন্তানেরা বুঝবে না। বাবা কত কষ্ট কইরা মানুষের কাছ থেকে বাবা কামাই কইরা টাকাই না, নতুন নতুন কাপড় আপনারে আমারে আইনা দিছে। মা পুরাতন কাপড় পইরা ঈদ করছে রে বাবারা, কত বাবা সিরা জুতা দিয়া ঈদ করছে। বাবাই রে, কাঞ্চন বাজারের মধ্যে জুতা গুলান্ডে নিয়া মসিরে দিছে, মসিরে জুতা গুলান্ডে একটু সেলাই কইরা দে। আরে সেলাই কইরা একটু রং কইরা দে। সন্তানদেরকে বাবা
নতুন জুতা কিনা দিছে, কাপড় কিনা দিছে, কিন্তু বাবাই নতুন জুতা পইরা পুরাতন কাপড় পইরা মাই পুরাতন কাপড় পইরা ঈদ করছে। আমি জানি না এই মাই বাবা জানি কারো কবরের মধ্যে রে। হায় রে পর্দানিশীল মা বোনেরা, আমি কেমনি আপনাদের কষ্টের কথাই আজকে মানুষকে বুঝাইয়া যায়। আহারে একটা ছোট্ট বাচ্চা মায়েরে ডাক দিছে, মা গো কুরবানির ঈদ আসছে, মা আমরার বাবাই কি গরু কুরবানি দিত না? স্বামীর রাত্রিবেলা বিবি ডাক দিয়া কইছে, মায়ে ডাক দিয়া কইছে, স্বামী গো কুরবানি দিতা নানি, ছেলেটাই শুধু কুরবানির জন্য পাগল হয়ে গেছে। বিবিরে চারদিকে ঋণ কইরা বইরা ফারাইছে, মানুষের কাছ থেকে টাকা চাইলো মানুষের টাকা দিবে না, চলতেই পারি না, কেমন করে আবার কুরবানি দিব? বাবার ঈদের দিন সবার গরু যে সময় আনলো, ছোট্ট বাচ্চাটা মানুষের গরুর পিছন 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 ঘুরতেছে। গরু জবাই হইয়া গেলে ছেলেটা দৌড়ে আইসা মায়ের ডাক দিছে, মাগো সবার গরু জবাই হইয়া গেছে, আমরার গরু তো আমরার বাবা আনে না। মা মাগো সবাই আজকে গরুর গোশত খাইব, আমরা কি গরুর গোশত খাইতাম না? বাবাই রে গরুর ভিতর থেকে এই কথাটা শুনছে, বিবিরে ডাক দিছে, বিবি আয় রে আয়, একটু কাছে আয়। কি জন্য ডাকছেন, কি বলবেন? কয়েকটা ব্যাগ আসেনি আমার হাতে দে। আহা একটা ব্যাগ আসেনি দে, কি করবে? কই তোরে কইছি একটা ব্যাগ দেওয়ার জন্য দে। বাবা ব্যাগটা লইয়া রে ঘর থেকে বাহির হইয়া গেছে। মানুষের বাড়ি বাড়ি যাইয়া এক টুকরা দুই টুকরা কইরা বাবাই গোশত ঠকাই আইনা রে মার হাতে দিয়া কইছে, নে বিবি আমার সন্তানটারে গোশত খাওয়া, আমার সন্তানটারে গোশত পাকাইয়া দিয়া ভালো কইরা সন্তানটারে খাওয়া। আমি জানি না কার জানি বাবা নাই রে, কার জানি মানাই, কে জানি আজকে ইতিম হইয়া চোখের পানি ফানাইয়া বুক বাসাইতেছে। কত নিশি রাত রে আইসা দেখি বাড়িতে, দুঃখিনী মাই রইছে বসিয়া। হায়রে কালাদির মা বোনেরা, আপনারা তুই আমার মা মারা গেছে পরে গেছেন, বাবারে আল্লাহর কসম কইরা বলে বাবা আমার মাই যেই সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার মনে হইছে আল্লাহ তুমি আমারে কেন বাঁচাইয়া রাখলা? আমার মা আমারে কইছে, বাবারে ওয়াসাল করুনি, যেমন তার মার খেদমত করছে পাগল ছিল, বাবারে তুমিও তুই আমার ওয়াসাল করুনি। আরে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মানুষ আমার অবস্থা দেখে বড় বেকার হয়ে গেছে। বাবারে তোমাদের পায়ের মধ্যে ধরে আমি বলে যাই, আমি তো এই স্টেজের মানুষ না, আমার লাখ লাখ মানুষ আমার শোনার জন্য বসে থাকে, আমি তো বাবার সেই জায়গার মানুষ না। আরে আল্লাহ তুমি আমারে কেন এত ইজ্জত দিলা? আমার মা আমারে বলছে, বাবারে তোমারে আলেম হইতে হবে। আমি কই মা গো আলেমদের তো বাত নাই। আমার মা কয় ভাত খাওয়া লাগবে না বাবা, গোশত খাইতে খাইতে তোমার জীবন পার হয়ে যাবে। এখন মাহফিলের মধ্যে গেলে গোশত দেখলে ভালো লাগে না, ভালো ভালো খাবার দেখলে ভালো লাগে না। ওই মায়া মারে মানুষ বানায় রে আজকে ঘুমায়া রইছে। মাগো
ও মা পর্দানিসীন মা বোনেরা, একটা পোলার এই দৃশ্য জোরের মতো বানায়া যায়। ও মা গো, একটা পোলা তুমি এমন বানায়া যাইও, তুমি মহিলা যাওয়ার পরে পোলাটাই যেন তোমার কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা বইলা যেন কান্দে ঘুম। আমার বাবার আরে একটা পোলা তুমি এমন বানায়া যাইও, সম্পদের দরকার নাই, এমন একটা ছেলে তুমি মানুষ কইরা যাইও যেই ছেলেটা তোমার জানাজার নামাজটা জানাজার মাটির মধ্যে পড়াইব। বাবা অনেক মানুষ দেখি চোখের পানি ফালায়া বুকটা বাসায়া ফালাইতেছে গো। আল্লাহ তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? কত নিশি রাত রে আইসা দেখি বাড়িতে দক্ষিণী মাই রইছে বসিয়া। কত নিশি রাত রে মাই রইছে মোর বসে, সেই মায়েরে বুইলা কেমনে তাকবীরে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আল্লাহ আল্লাহ গো, আমাদের মা বাবারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মা বাবার কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ কবরের মধ্যে জান্নাতি খানা পিনার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আজকে আমার সাথে যারা হাত বাড়াইলো আল্লাহ প্রত্যেকের আত্মীয় স্বজন তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, এই কালাদি গ্রাম, হাটাবো গ্রাম, কাঞ্চন সহ আল্লাহ পূর্ব কালাদি, পশ্চিম কালাদি, ত্রিশকাহনিয়া সহ আয় আল্লাহ গোটা হাটাবো দক্ষিণ পাড়া সহ প্রত্যেকটা এলাকার আয় আল্লাহ কবরের আযাব গজব মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকটা মা বোনের মনের তামান্না গুলো তুমি পুরা করে দাও। রাত্র গভীর, আমার বাবারা তো এখনো পর্যন্ত বাড়িতে যায় না। আমার বাবারা চোখের পানি ফানায়া ফানায়া কান্দে। আজকের মোনাজাত তুমি খালি দিও না গো আল্লাহ। আল্লাহ আজকের আগুনের আয় আল্লাহ চোখের পানির বিনিময় ওই হাসরের ময়দানে জাহান্নামের আগুন গুলা তুমি নিভাইয়া দিও। আল্লাহ চোখের পানির বিনিময় কবরের আযাব গজব তুমি মাফ কইরা দিও। মালিক, আমার কাছে আমার অনেক মা বোনেরা দোয়া চাইছে, বিশেষ করে আমার ম্যাডাম শিরিনা ম্যাডাম দোয়া চাইছে। আল্লাহ বড় ভাইটা নাকি অসুস্থ, এমনি ভাবে বাগনি সহ আত্মীয় স্বজন অনেকে মারা গেছে। আমার মোমেন ভাই দোয়া চাইছে, দাদি মারা গেছে। আয় আল্লাহর দিক দিয়ে ফারুক ভাই দোয়া চাইলো, অনেক বাবার অনেক ভাইরা দোয়া চাইতেছে। সবার নাম হয়তো বা মুখে বলতে পারবো না, তুমি জানো। আয় আল্লাহ, যারা মনে 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 আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছে, আল্লাহ মনে মনে তোমার দরবারে বলতেছে, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের ফরিয়াদ কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার বোন সমাসো শিরিনা ম্যাডাম সবার মা বোনেরা যারা আজকে মাহফিলের ইন্তজাম চালাইলো, আল্লাহ তাদের প্রত্যেকের নবীরে না দেখে কিন্তু মাইরো না। মালিক, আজকের মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, আল্লাহ সবাই রে তুমি ওলি আল্লাহর মাকাম দান করে দাও। আল্লাহ আবার দুইজন শিক্ষক আব্দুল খালেক রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ হানিফ রহমাতুল্লাহি আলাইহি আর পাখির মধ্যে আজকে সবগুলা পৌঁছাইয়া দাও। আল্লাহ বাবাই সন্তানের কথা স্মরণ কইরা আজকে দুইটা হাত বাড়ায়া আল্লাহ কান্দে, তোমার কি দয়া লাগে না? আয় আল্লাহ, তাদের কবর থেকে রুহানি ফৌজাত আমাদেরকে তুমি নসিব করে দাও। জানি না রে কোন সময় নিঠুর আজরাইল আমাদের কাছে আইসা যায়। সাজিয়ে গো জিয়ে দে মরে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে। আয় আল্লাহ, যদি আমাদেরকে মরণ দাও, আয় আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটের মধ্যে মরণ দিও না, শিয়াল কুকুরের মতো মরণ দিও না। আল্লাহ কিডনি রোগ আমাদেরকে দিও না, হার্টের রোগ আমাদেরকে দিও না। যদি মরণ দিবা, আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্যান্সার দিয়া মরণ দিও না। আল্লাহ যদি মরণ দিবা তাইলে আমাদেরকে তাহাজ্জুদের বিছানায় মরণ দিও। আল্লাহ মরণ যদি দিবা তাইলে রোজারত অবস্থার মধ্যে তুমি মরণ দিয়া দিও। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি
গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ মাবুদ, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ। এমন মরণ মাওলা তুমি যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর। মরণের শুনলে কথা আপনারা হয় পর, যে মরণ হওয়ার আগে চিকিৎসা বলায় রেখে আমায় জেলখানাতে সপ যাবে পালায়। মাবুদ শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মাবুদ। যেই দিন আজরাইল পাঠাইবা সন্তান গুলা এতিম হইয়া কাঁদবে, বাবা কই যাও গো কই যাও, পিছন 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 কাঁদতে থাকবে। আল্লাহ যেই দিন আজরাইল আমাদের কাছে পাঠাইবা, ওই দিন তোমার মায়ের নবী, তোমার নূরের নবীরে, হায়াতুর নবীরে দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।